ভারতবর্ষে ৫টা ওয়েব সিরিজের জন্য আমি খুব ওয়েট করি। এই ৫টা ওয়েব সিরিজ হচ্ছে সর্বপ্রথম 'অসুর', দ্বিতীয় হচ্ছে তারপরে 'দ্য ফ্যামিলি ম্যান', 'মির্জাপুর', 'পঞ্চায়েত' এবং অবশ্যই 'দ্য স্পেশাল অপস'। এই ৫টা সিরিজের জন্য মুখিয়ে থাকি। যার মধ্যে ৫টা সিরিজের কোনো সিরিজই তার কোনো সেশনে এতটা আমাকে আঘাত দেয়নি যতটা 'মির্জাপুর 3' দিল। কেননা 'মির্জাপুর 3' নিয়ে সত্যি কোনো রকমের কোনো এক্সপেকটেশন থাকছিল না। কারণ প্রথম থেকেই থাকছিল না। কারণ ওই যে মুন্না ত্রিপাঠী নেই। মুন্না ত্রিপাঠীর অ্যাবসেন্সটা 'মির্জাপুরের' ক্ষেত্রে খুব বড় একটা ইমপ্যাক্ট ফেলে দিয়েছে। মানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রথম সেশনকে আমরা যে কারণে ভালোবেসেছিলাম, সর্বপ্রথম ভালোবেসেছিলাম যে এদিকে ৩ জন ওদিকে ২ জন। অর্থাৎ ত্রিপাঠীদের ফ্যামিলিতে ৩ জন, অর্থাৎ সত্যানন্দ ত্রিপাঠী মানে ঠাকুরদা, তারপর অখণ্ডনাথ ত্রিপাঠী মানে কলিন ভাইয়া মানে বাবার ক্যারেক্টার যেটা পঙ্কজ ত্রিপাঠী করছে, এবং ঠাকুরদার ক্যারেক্টার যেটা কুলভূষণ খরবেন্দর করছিল, এবং তৃতীয় ক্যারেক্টার হচ্ছে ফুলচাঁদ ত্রিপাঠী অর্থাৎ মুন্না ভাইয়া, মুন্না ত্রিপাঠী। এই ৩টে ক্যারেক্টার ত্রিপাঠীদের ফ্যামিলিতে। আর ওদিকে পণ্ডিত ফ্যামিলিতে হচ্ছে গুড্ডু, বাবলু এবং রমাকান্ত পণ্ডিত, মানে রমাকান্ত পণ্ডিত বাবা, গুড্ডু আর বাবলু ২ ছেলে। এবং তার পাশাপাশি ফিমেল ক্যারেক্টারগুলো তো ছিল। এদিকে ত্রিপাঠী ফ্যামিলিতে বিনার ক্যারেক্টার, ওদিকে পণ্ডিত ফ্যামিলিতে ডিম্পি ক্যারেক্টার অর্থাৎ গুড্ডু বাবলুর বোন। এদিকে আবার অন্যভাবে আসছে গোলু ক্যারেক্টার। সব কিছু ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে ফার্স্ট সেশনে তারা বাবলুকে মেরে দিল। ঠিক আছে, বাবলুকে মেরে দেওয়ার পর সেকেন্ড সেশনটা টান উত্তেজনায় ছিল, কারণ মানে ফার্স্ট সেশনটা সেরকম জায়গায় শেষ হয়েছিল। তো সেকেন্ড সেশনে এসে বাবলুর বদলা নিতে গিয়ে গল্পে মুন্নাকে মেরে দেওয়া হচ্ছে, এবং ওইদিকে সত্যানন্দ ত্রিপাঠী অর্থাৎ ঠাকুরদাকেও মেরে দেওয়া হচ্ছে। তো ত্রিপাঠীদের ফ্যামিলি থেকে দুটো ক্যারেক্টার, খুব ইম্পর্টেন্ট দুটো ক্যারেক্টার, কারণ এই দুটো ক্যারেক্টার দুটো অ্যাঙ্গেল থেকে মানে একটা মজাতে রাখতো দর্শককে। এবং কেন মজাতে রাখতো সেটা যারা দর্শক তারা জানে। কারণ এতটা মানে এতটা কি বলবো, এতটা ভয়ঙ্কর একটা ভায়োলেন্ট সিরিজে এই দুজন যেন কোথাও এই সিরিজের অনুঘটকও ছিল, ভায়োলেন্সটাকে বাড়াতো কোথাও এবং ভায়োলেন্সের বাড়ানোর সাথে সাথে কোথাও একটা কমিক রিলিফ দিত। কোথাও এদের ক্যারেক্টারটা খুব মানে একদিকে খুব মানে কমিক ভিলেন যেটাকে বলে। তো সেই দুজনের জায়গাটাকে মানে সেখানে সত্যানন্দ ত্রিপাঠীর ক্যারেক্টারটা কখনো কমিক ভিলেনের ক্যারেক্টার ছিল না। সত্যানন্দ ত্রিপাঠীর ক্যারেক্টারটা খুব বুভুক্ষ একটা ক্যারেক্টার ছিল, একটা খুব ভয়ঙ্কর ক্যারেক্টার ছিল। কিন্তু মুন্না ত্রিপাঠীর ক্যারেক্টারটা ভয়ঙ্করতার পাশাপাশি খুব রোম্যান্টিক, খুব কমিক একটা জায়গা ছিল। তো এই দুটো ক্যারেক্টারকে সরিয়ে দেওয়াটা খুব খারাপ লাগলো সেশন 3-তে। এবং সেশন 3-তে যেন গুড্ডু কোথাও একটা অতিরঞ্জিত, একটা আমি ডন হয়ে গেছি, একটা এরকম একটা ব্যাপার ফিল আপ ডিরেক্টররা মেকার্সরা নিয়ে আসতে গিয়ে সেশনটাকে যেন কোথাও ঘেটে দিল। শরদের ক্যারেক্টারটাও অতিরিক্ত প্ল্যান পলিটিক্স করতে গিয়ে শরদের যে একটা ছাপোষা, একটা ভদ্রতা, একটা শান্তিপ্রিয়তার, একটা শিক্ষিত, কেননা টোটাল মির্জাপুর সেশনে সবচেয়ে শিক্ষিত চরিত্র কিন্তু শরদ ক্যারেক্টারটা। সেই শরদ ক্যারেক্টারটাকে কোথাও এখানে পলিটিক্সের জাতাকলের মধ্যে ফেলে দিল। এবং কোথাও ভরত শত্রুঘ্নের মধ্যে যারা মির্জাপুর সেশন 2 দেখেছেন সেখানে জানেন যে ভরত শত্রুঘ্ন ক্যারেক্টারটা মানে অভিনেতা বিজয়ের ডবল রোল দিয়ে এসেছিল, বাচ্চা ভাইয়ার 2 ছেলে। তো সেখানে ভরত শত্রুঘ্নের মধ্যে সিজন 2 এর লাস্টে এসে কিন্তু একটা ফায়ারিং সিকোয়েন্স চলে। সেই সিকোয়েন্সের পর কিন্তু কে বেঁচে থাকে, ভরত বেঁচে থাকে না শত্রুঘ্ন বেঁচে থাকে, এইটা একটা জানার ব্যাপার ছিল, যেটা আমরা সিজন 3-তে জানতে পারছি। আমি এটা রিভিল করছি না মানে কে বেঁচে আছে, ভরত বেঁচে আছে না শত্রুঘ্ন বেঁচে আছে, কারণ দুজনকেই সেম দেখতে ছিল, যার জন্য আগের সিজনের শেষে গিয়ে ধরা যায়নি কে বেঁচে ছিল, বড়টা না ছোটটা। তো সেটা এখানে রয়েছে। তবে সবচেয়ে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে যে মানে এই টোটাল মানে আগের দুটো সেশনকে যদি মেল ক্যারেক্টারগুলো লিড করে, মানে মেল ক্যারেক্টারগুলো শুধু না ডমিনেট করেছিল আগের দুটো সেশনকে, মির্জাপুর 1 এবং মির্জাপুর 2-কে। এবং সেখানে কোথাও ফিমেল ক্যারেক্টার অর্থাৎ ত্রিপাঠীদের দিক থেকে যদি বিনা ক্যারেক্টারটাকে ধরি, আর পণ্ডিতদের দিক থেকে যদি আমি ডিম্পি এবং গোলু ক্যারেক্টারটাকে ধরি, এবং এছাড়াও ত্রিপাঠীদের দিকে পরবর্তীকালে বিনার পাশাপাশি মাধুরী চরিত্রটা রিভিল হয়েছিল সেশন 2-তে, যে পরবর্তীকালে বাবা মারা যাবার পর নিজেকে সিএম করেছিল। সেই মাধুরী চরিত্রটা, এই 3-4টে চরিত্র, 4টে ফিমেল ক্যারেক্টার কোথাও এখানে যেন এই সিরিজটাকে ডমিনেট করেছে। হ্যাঁ, বিনা, মাধুরী
গোলু, ডিম্পি এরা চারজন যেন এই সিরিজটাকে কোথাও ডমিনেট করেছে এবং এই সিরিজে যেন কোথাও পুরুষদের ডমিনেশনটা চলে গেছে, মানে সরি সিরিজে বলবো না, এই সেশনে যেন কোথাও মহিলাদের ডমিনেশনটা বেশি প্রাধান্য পেয়েছে। অন্যান্য সিজনে পুরুষদের ডমিনেশন, অর্থাৎ অন্যান্য সিজনে আমরা দেখেছি অখণ্ডনাথ ত্রিপাঠী, মুন্না ত্রিপাঠী, ওদিকে গুড্ডু পণ্ডিত, বাবলু পণ্ডিত, পরে ভরত, শত্রুঘ্ন, শরদ, এদের যে ডমিনেশনটা দেখেছি সেই ডমিনেশন কিন্তু এই সেশনে অতটা নেই। এই সেশনে কিন্তু পুরোপুরি ফিমেল একটা মহিলাদের একটা রাজত্ব দেখিয়েছে এবং তার পাশাপাশি ছেলেরা আছে, ছেলেরা যে কজন ক্যারেক্টার এক্সিস্ট করছে, কোথাও সবচেয়ে বড় জিনিস খারাপ যেটা লাগলো, 55 মিনিট 50 মিনিট করে 10টা এপিসোড, মানে টোটাল 10 ঘন্টার একটা সেশন। সেই সেশনে অখণ্ডা ত্রিপাঠী অর্থাৎ কলিন ভাইয়া, অর্থাৎ প্রধান যে তিনটে চরিত্র, সেই প্রধান তিনটে চরিত্রর মধ্যে কলিং ভাইয়াকে প্রায় এক্সটেন্ডেড ক্যামিও দেওয়া হলো এই সিরিজে। খুব খারাপ লাগছে, কারণ আমাদের যে আমাদের অনুভূতিগুলো বা দর্শকদের যে অনুভূতিগুলো কিন্তু এই ক্যারেক্টারগুলোর সাথে বিল্ড হয়ে রয়েছে। এটা রিতেশ সিধওয়ানি এবং ফারহান আক্তারকে ভাবতে হবে, কারণ পেছনে কিন্তু এরা দুজন রয়েছে, ফারহান আক্তার, রিতেশ সিধওয়ানি, যারা মানে আমাদেরকে দিল চাহতা হ্যায়, লক্স সিনেমা, ডন 1, ডন 2 এর মতন ছবি দিয়েছে এবং আরও অনেক সিনেমা দিয়েছে ফারহান আক্তার এবং রিতেশ সিধওয়ানি। তো এক্স্যাক্টলি এদের কাছ থেকে এক্সপেকটেশনটা অনেক বেশি থাকে এবং মির্জাপুর যখন 2018-তে ফার্স্ট সেশন এসেছিল তখন গোটা ভারতবাসীর ঘুম ছুটিয়ে দিয়েছিল। আজকে তো অ্যানিমেল বা মানে কিলের মতন সিনেমা আসছে 2024-এ, কিন্তু আজ থেকে 6-7 বছর আগে যখন মির্জাপুর এসেছিল এবং এতটা ব্রুটালিটি নিয়ে এসেছিল, এতটা ভায়োলেন্স নিয়ে এসেছিল, তখন সারা ভারতবাসীর ঘুম ছুটিয়ে দিয়েছিল। সেই মির্জাপুর সেশন 3-তে এসে কোথাও যেন একটা খাপ ছাড়া লাগলো, কোথাও যেন মুখ দিয়ে এবার মেকার্সদের বলতে ইচ্ছা করছে বন্ধ করে দিই। যদিও সেশন 3-তে এসে সেশন 4-এর জন্য ছেড়ে রেখে দিয়েছে সেশন, কারণ সেশন 3-এর একটা পোস্ট ক্রেডিট রয়েছে। তো এক্স্যাক্টলি পোস্ট ক্রেডিটে কিন্তু সেশন 4-এর আভাস আমরা পাচ্ছি, কিন্তু কোথাও মনে হচ্ছে এবার বন্ধ করে দেওয়া উচিত। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই গল্পটা এরকমভাবেই বেরিয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার কোথাও মনে হয়েছে এই গল্প আর বেশি এনলার্জ করার দরকার নেই। তো যাই হোক, তো বাকিটা দর্শকের উপর বেস করছে, বাকিটা মার্কেটের ট্রেন্ডের উপর বেস করছে। তো অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটা অন করে জুড়ে থাকুন। নমস্কার।